বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি একটি পিঠা বানাবো। তো আমি নিজেও জানি না পিঠার নাম কি, তো হুটহাট করে আমাদের প্ল্যান আসলো, তো বানিয়ে ফেললাম। আজকে বৃষ্টি পড়তেছে, তার জন্য পিঠাটা বানালাম। তো সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। তো আমি প্রথমে একটা বাটির মধ্যে আটা দিলাম, তারপর আগেই কিন্তু চিনি দিয়েছিলাম, তারপর দিলাম বেকিং পাউডার, তারপর অল্প একটু নুন দিয়েছি, তারপর ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স তারপর অল্প 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 করে পানি দেবো, যাতে ব্যাটারটা অনেক সফট হয়। তার জন্য আমি অল্প 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 করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ব্যাটারটা। তো আমার ভিডিও সবার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে বলবেন প্লিজ। তো এখানে আমি অল্প অল্প করে ভালোভাবে ব্যাটারটা মিক্সড করে নিব। এই যে দেখেন, এখনই কিন্তু অল্প অল্প নরম হয়েছে, সফট হয়েছে ব্যাটারটা। তো এটাকে ভালোভাবে নাড়তে হবে যে পর্যন্ত সফট না হবে। তো এটার মধ্যে এখন একটু তেল দিয়ে দেব। তো এই যে আমি হাতে নিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মাখিয়ে যে সময় এরকম আঠালো আঠালো হবে, তুমি বুঝতে হবে আমাদের ব্যাটারটা হয়ে গেছে। তো আমরা তবু 5 মিনিট রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে তেলটা পুড়ে যাবে আর কড়াইও, আর পিঠাটাও সফট হবে না। বেশ উপরেটা ভাজা হলে ভিতরটা খেতে মজা লাগবে না। তো এই যে আমি পিঠার ক্লিপটা নিয়ে নেই, ভুলে গেছিলাম। তো আমি পিঠা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিলাম। এই যে আমাদের বাসায় এখানে বৃষ্টি পড়তেছে দেখলে, তো আপনারা সবাই বৃষ্টির দিনে কিন্তু খেতে এটা অনেক মজা লাগবে। পিঠাটা গরম গরম থাকবে, সবাই একসাথে পরিবারের সবাই খেতে মজা লাগবে। তো ওই যে আমি তো দেখাতে পারলাম না কিভাবে পিঠা দিছি, কিন্তু এখন দেখেন কিভাবে। আর আমার আমি যেহেতু একাই ভিডিও করতেছি, তার জন্য ক্যামেরা অফ করে চামচে নিয়ে তারপর এই কড়াইতে নিচ্ছি। তো এই যে দেখেন আমাদের পিঠাটা হয়ে গেছে। তো খেতে কিন্তু অনেক মজা ছিল, দেখেন আমার রিঅ্যাকশন দেখেই বুঝবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ।